বাড়ি যেন এক আস্ত সংগ্রহশালা, আর সেই সংগ্রহশালাতেই রয়েছে বিভিন্ন ঐতিহাসিক আমলের মুদ্রা সহ বহু দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রীর ভাণ্ডার। এমনই নানান দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহের নেশায় বিভোর হয়ে রয়েছেন মালদার ছেলে অম্লান চক্রবর্তী। তার বাড়ি মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায়। তিনি বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বর্তমানে চেন্নাইয়ে গবেষণা করছেন মাইক্রোবায়োলজির উপর। তবে বিজ্ঞান ছাত্র হলেও তার নেশা ইতিহাস নিয়ে চর্চা করা। সেই নেশা থেকেই তিনি বিভিন্ন ঐতিহাসিক আমলের মুদ্রা, দেশ বিদেশের ডাকটিকিট সহ নানান দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করতে শুরু করেন। সেই সংগ্রহের কারণেই বর্তমানে তার বাড়ি যেন এক আস্ত সংগ্রহশালা হয়ে উঠেছে। তার সংগ্রহশালায় রয়েছে সুলতানি মুঘল আমল সহ টিপু সুলতানের আমলের বহু দুর্লভ মুদ্রা, যার মধ্যে রয়েছে রৌপ্য এবং স্বর্ণ মুদ্রাও। এমনকি বিশ্বের সবথেকে ছোট মুদ্রা ফানামও রয়েছে তার সংগ্রহশালায়। এছাড়াও রয়েছে প্রায় 150 বছর আগের হাতের দাঁত দিয়ে তৈরি অলংকার বাক্স, আতরদানি সহ নানান দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রী, যা এক কথায় বেশ নজর কাড়া এবং আকর্ষণীয়, তা বলাই বাহুল্য। হাতির দাঁত, কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি। এই কাজগুলো দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড সূক্ষ্ম কাজ। এটা হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়েছে সময়ের। এটাকে গোল্ড আশরাফি বলে। এর ওজন হচ্ছে গিয়ে 0.57 গ্রাম। হচ্ছে গিয়ে সাউথ ইন্ডিয়াতে এক সময় চলতো, যেটা তখনকার সময় হচ্ছে কি ওয়ার্ল্ডের স্মলেস্ট কয়েন ছিল। এটার কিন্তু ওই সময় মনিটারি ভ্যালুও ছিল। ওকে, এটা হচ্ছে টিপু সুলতানের সময়ের। আমার ছোটোবেলা থেকে স্কুল লাইফ থেকে অ্যান্টিকের প্রতি একটু ঝোঁক ছিল। তো তখন থেকে একটা দুটো করে, বিশেষত আমার ঠাকুমা ওপার বাংলা থেকে চলে আসার সময় নিজের সাথে কিছু কয়েন নিয়ে এসেছিলেন। তো সেই সময় থেকেই আমাকে একটা দুটো করে উনি মাঝে মাঝে কয়েন দিতেন, সে চাঁদি হোক বা আপনার কপার হোক। ওই সময় থেকে আমার মনের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করতে থাকে। তারপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যখনও গেছি সেখান থেকে কিছু বিদেশি কয়েন সংগ্রহ করেছি, বা যত দিন গেছে আস্তে আস্তে আমার সংগ্রহ বাড়তে থেকেছে। আর তখন হয়তো স্কুল লাইফে ইতিহাসের প্রতি যতটা না ইন্টারেস্ট পেতাম পড়তে, এই সংগ্রহ করার দরুন মানে ইতিহাসের সাথে এখন খুব একটা ভালোবাসা গড়ে উঠেছে। অনেক কিছুই মানে জানতে পারছি, নিজের জ্ঞানের পরিধি আস্তে আস্তে বাড়ছে। তো এই নিয়েই আছি, ভালো লাগছে সংগ্রহ করতে, আরও যতটা পারি করব। এখন আমি প্রথমে করেছি MBA পুনে থেকে, তারপর MSc করেছি চেন্নাই থেকে, এখন গবেষণা করছি মাইক্রোবায়োলজির উপরে। দেখুন, সমস্ত অ্যান্টিক জিনিসই হচ্ছে গিয়ে আমাদের দেশের সম্পদ। তো এখানে স্পেসিফিকভাবে কিছু গর্ব করার মতো ওইভাবে আমি বলাটা উচিত হবে না, কিন্তু সবই আমার কাছে গর্ব। আমি যেহেতু কালেকশন করছি, আমাদের কাছে প্রত্যেকটাই প্রিয় জিনিস। তবে যদি বিশেষভাবে উল্লেখ করতে বলেন তাহলে এই হাতির দাঁতের তৈরি এই গয়নার বাক্সটি আছে, যেটা আপনার কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি। এটা রাজস্থানী ঘরানাতে তৈরি হয়েছে। ওই সময়কার রানীরা এর মধ্যে অনেক ওই ছোটোখাটো গয়নাগুলো এর মধ্যে রাখতেন। এটা কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি। আরও যদি বিশেষভাবে কিছু বলতে চান তাহলে হচ্ছে গিয়ে এটা হুমায়ুনের সময়ের স্বর্ণ মুদ্রা, যেটাকে আশরাফি বলে বা 1/20 মোহর বলে এটাকে। এটা যখন শেরশাহ ওনাকে বন্দিদশাতে পাঠিয়েছিলেন, তখন বাদাকশান বলে একটা জায়গা আছে, যেটা এখন বর্তমানে নর্থ ইস্ট আফগানিস্তানের মধ্যে পড়ছে। সেই সময় তিনি লোকাল এরিয়াতে জনমত গড়ে তোলার জন্য বা লোকাল ট্রানজাকশনের জন্য এই স্বর্ণ মুদ্রাটি বার করেছিলেন, যেটা প্রায় 1540 খ্রিস্টাপূর্বাব্দ। স্বর্ণ মুদ্রা অনেকই আছে, ব্রিটিশ পিরিয়ডের আছে, তেমন গোল্ড ফানাম আছে যেমন টিপু সুলতান, এগুলো খুব রেয়ার। সুলতানি পিরিয়ডেরও অনেক স্বর্ণ মুদ্রা আছে আমার কাছে। ডাক টিকিট মোটামুটি 150টা দেশের আমার ডাক টিকিট এখন অবধি হয়ে আছে। মুদ্রা প্রায় 185টা মতো দেশের। এর পাশাপাশি হাতির দাঁতের আমার খুব মানে প্রাইম কালেকশন আমার হাতির দাঁতেরই আছে। আরও আছে আমার কাছে বিভিন্ন দেশের কয়েন আছে, কিছু কাঁচের জিনিসের সংগ্রহ আছে আমার কাছে, যেগুলো ব্রিটিশ পিরিয়ডের তৈরি বা আপনার তারও আগের। কাঁচেরও আমার কিছু অ্যান্টিক আইটেমস আছে। তারপর কয়েন তো আছেই, ডাক টিকিট এরকম আছে আমার কাছে। অ্যান্টিক কালেকশন, অবশ্যই আমার অ্যান্টিক কালেকশনের শখ আছে। তারপর আমি নিজে গার্ডেনিংও করি। তারপর মাঝখানে আমি কিছুদিন ম্যাজিকও করেছি। মানে আমার অনেক রকমেরই শখ আছে, কিন্তু মেনলি এখন আমার এই অ্যান্টিক কালেকশনটাই আমার শখ।
হ্যাঁ, আমার গৌরবঙ্গ নুমিসম্যাটিক অ্যান্ড কালেক্টার্স অ্যাসোসিয়েশন, এটা আমার সংগঠন। আমি 2021 সালে এই সংগঠনটি গড়ে তুলি। মানে আমাদের মালদা ডিস্ট্রিক্টের এমিনেন্ট কালেক্টার্সরা, ওনাদেরও কালেকশন যথেষ্ট ভালো। অনেক সিনিয়র মেম্বার্সরা আমাদের এখানে আছে, ওনাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারছি। মানে আর ওই সংস্থাটি এখন মালদা ডিস্ট্রিক্টে যথেষ্ট সুনাম অর্জন করেছে। আমরা পরবর্তীকালে মানে আমাদের মূল উদ্দেশ্য এই সংগঠনের ইয়াং জেনারেশনকে এইদিকে আকৃষ্ট করা। ওরা এখন খুব টেক স্ল্যাভি হয়ে যাচ্ছে, মোবাইল ছাড়া এখন কিছু বোঝে না। তো তাদেরকে আমি যতটা পারবো আমাদের দিক থেকে যাতে অ্যান্টিকের সম্বন্ধে ধারণাটা দিতে। চাকরি বাজারে চাইলে নতুন সাফল্য ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে লাঞ্চ, ম্যারিয়েট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।